হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। সময় এখন সকাল ঠিক 7টা। কালকের ভিডিওতে তোমরা যেরকম দেখেছো যে রাত্রেবেলা ঠিক 11:30টার দিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে স্প্ল্যানেড থেকে বাস ধরে এসেছিলাম দীঘা। সকালবেলা থেকে এই হোটেল করে অনেক হোটেল খুঁজে ফাইনালি আমরা উঠেছি হচ্ছে মেরিন পার্কে। তো এই হচ্ছে মেরিন পার্কের ভিউটা। আমি এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপর বেরোবো। এখনই আর বেরোচ্ছি না, মানে বিচে আজকে আর যাওয়ার মানে এখনই বেড়া ইচ্ছে নেই, বিকালের দিকে যাবো। আর মর্নিংয়ে যে বিচ ভিউ সেটা কালকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সবাই প্লিজ কিন্তু পুরো ভিডিওটাই দেখ। এখন আমার একটাই মেন দুঃখ হচ্ছে, সেটা হলো মাত্র একদিনের জন্য এসেছি। কালকে এই সময় বেরিয়ে যেতে হবে, যা আনন্দ করার সমস্ত কিছু আজকেই করে নেবো। তো এখানে আমি একটু মেনু কার্ডটা দেখি কি অর্ডার দেওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে ব্রেকফাস্টের অনেক কিছু আইটেম রয়েছে এখানে। স্যুপ আছে, স্ন্যাক্স আছে, রাইস, নুডলস, সমস্ত কিছু পরপর রয়েছে। বিরিয়ানিও রয়েছে, ইন্ডিয়ান মেইন কোর্স অনেক কিছু রয়েছে, ফিশের আইটেম রয়েছে। তোমরা চাইলে একটুখানি পজ করে দেখে নিতে পারো। এই যে আর এই লাস্টের এখন টাইম হলো সকাল 7:30। জাস্ট ফ্রেশ হলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে মুখ টুক ধোয়ার পর ভীষণ ফ্রেশ লাগছে। যাই হোক, আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি, আরও একটা লাইম সোডা খাবে সেটা অর্ডার করেছে। কিন্তু ওরা বলেছে 8টার আগে ডেলিভারি করতে পারবে না। যাই হোক, এখন একটু ওয়েট করি, আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের ব্রেকফাস্টটা চলে এসেছে। এই যে লাইম সোডা, এটা ভীষণ কোল্ড রয়েছে, মানে দেখেই ভালো লাগছে। এখানে আছে চিকেন স্যান্ডউইচ, কিন্তু এটা তো ঠান্ডা লাগছে গো। খেয়ে দেখো। খাবো না, আমার ভালো লাগে না লাইম সোডা। তুমি কি খাও কে জানে? এটা হলো বিছানা টিছানায় কেচাপ পড়ে না। দাঁড়াও একটু স্যান্ডউইচটা কেমন। বাহ, ভেতরে চিকেন স্যান্ডউইচ আচ্ছা, মেয়োনিজ আর চিকেন দিয়ে করা। একটু খেয়ে দেখি কিরকম খেতে হয়। বাহ, এত খিদে পেয়ে গেছে যে পুরোটা একবার মুখে ঢুকিয়ে দিয়েছে। তুমি একটা কামড় দাও, ঠান্ডা। এখন সকাল 11:10 মতো বাজে। জাস্ট একটুখানি রেস্ট নিলাম, মানে একটু ঘুমিয়ে উঠলাম, বেশ ফ্রেশ লাগছে। এবার রেডি হবো। ঘুরে তো বাইরে দেখতে পাচ্ছি ভালোই গরম, রোদ্দুর আছে। দেখি ও তো চাইছে না সমুদ্রে যেতে। আমি বললাম চলো, সেটাও যেতে পারি বা সুইমিং পুলেও নামতে পারি। সুইমিং পুলে তো বেশ ভিড় আছে, দাঁড়া তোমাদেরকেও দেখো সুইমিং পুলে কি সুন্দর ভিড় আছে। দেখি সুইমিং পুলেই নামবো, এত রোদ্দুর তো এর মধ্যে আর যাবো না সমুদ্রে। এখন হচ্ছে এখন হচ্ছে 11:30 বাজে। তো ওই যে রেডি হয়ে গেছি আমি, আর ওদিকে হচ্ছে ও, দুজনে মিলে প্রথমে যাবো বিচে। তো দেখি কেমন কি রোদ্দুর আছে বাইরে। তো এখান থেকে ভালোই তাপ লাগছে, বেরোলে বুঝতে পারবো। আর তারপরে সে সুইমিং পুলে স্নান করবো। আর নিয়মটাও শুনে নিতে হবে যে কোনো ড্রেস ওগুলো নিয়ে নিতে হবে কি না, নাকি মানে আগের বার তো ড্রেস নিতে হতো, এবার এটা করে অ্যালাউ করবে কিনা দেখতে হবে। চলে এসছে লিফট, চলো। রোদ্দুরটা মারাত্মক বাবারে, খুব গরম। আর এখান থেকে বিচ অল্প একটু, কিন্তু এত রোদ বলে আমরা টোটোতে উপর উঠলেই 50 টাকা, মানে যেতে আসতে 100 টাকা নিয়ে নেবে। হেঁটেই চলে যাওয়া যায়, এমন কিছু দূর না, দেখো হেঁটেও চলে যেতে পারি। আমরা হেঁটেই চলে এসেছি, টোটোও পাইনি। তারপরে দেখলাম একটুখানি রাস্তা হেঁটেই চলে যাই। 1:30টার মধ্যে থেকে যাচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে সেই কফির দোকান ছিল না, ভিড়টা একবার জাস্ট দেখো। পুরে বাপরে, মারাত্মক ভিড়। চলো নামি। দীঘার এটাই তো মজা, অনেক দূরে জল আছে, ফাটা চলছে। এই তো বাবা, এখান থেকে আমরা জুতোটা রাখছি। হ্যাঁ, ঘোড়ায় উঠবো, এই ছোটবেলায় উঠেছিলাম। চলো, ভালো লাগছে। দেখো আসলে আমার ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেল, কোনো রোদ নেই, কিছু নেই, ভালো লাগছে।
বিচে নামার পর যেটা বুঝলাম, ভিড় তো ছিল ঠিকই, কিন্তু না সেরকমও ভিড়টা নেই। দূর থেকে দেখতে ভিড়টা আমার বেশি লাগছিল, কিন্তু নামার পর দেখলাম যে না, অনেকটাই ফাঁকা। আগের বার যখন এসেছিলাম অনেক বেশি ভিড় ছিল, লোক গিজগিজ গিজগিজ করছিল। আসলে আর তো মাত্র কয়েকদিন পরই রয়েছে ভোট, আর সেই জন্যই মনে হয় এত একটা ফাঁকা। আর তারপরে আজকে স্যাটারডে ছিল, হয়তো কালকে আর একটু বেশি ভিড়ও হতে পারে। আর আমি এমনি কি বলো তো, স্নান করতে সুইমিং পুলে বেশি ভালোবাসি, কারণ দীঘা সমুদ্রে ভালো তো লাগে, ঢেউ আসে, ভালো তো লাগবে না কেন। কিন্তু যখনই না নামি সঙ্গে সঙ্গে মানে এত পরিমাণে ট্যান পড়ে যায় আমার পুরো স্কিনটাতে, খুব প্রবলেম হয়। আর বাড়ি যাওয়ার পরেও এই ট্যানটা মোটামুটি 6 থেকে 7 মাস থাকে। তো যার কারণে যাই হোক, তো সেই জন্য আমি নেমেছিলাম, কিন্তু বেশি একটা ভেতরের দিকে যায়নি। আর এতটা পরিমাণে নোনা জল না, যদি একটু আমার চোখে মুখে যায় ভীষণ জ্বালা করে। তো এটা আমার না, জানি সবারই, কিন্তু তাও আমার হাজব্যান্ড স্নান করতে এখানে ভীষণ ভালোবাসে। তো ও যতবারই এসছে, আগেও এরকম হয়েছে যে আমি আসিনি, ও অন্যান্য যারা এসেছিলো সবার সাথে চলে এসছে, কিন্তু এবার তো আমি আরও দুজনেই, তো সেই জন্য আমি কিছুটা নেমেছিলাম। ও কিন্তু খুব মজা করে বেশ অনেকক্ষণ ধরে স্নান করেছিল, আর আমি ছিলাম এই পাশটাতে দাঁড়িয়ে। আর দীঘাতে যে স্পিড বোটগুলো আছে, আমি যতবারই আসি আমি ভাবি উঠবো। আগে যখন বাড়ির লোকের সাথে এসেছিলাম তখনও ভাবলাম উঠবো, ওরাও ওঠেনি, আমাদেরও বললে উঠতে হবে না। এবারও ভাবলাম, মানে এখন অবধি তো ভাবছি উঠবো, দেখা যাক উঠতে পারি কি না। আর এই ঢেউয়ের মধ্যে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তুমি একটু পোজ দাও, আমি একটা স্লো মোশন করে দিই। তো দেখো ভিডিওটা কি দারুণ এসেছে, এটা একটা শর্টসের যদিও, তাও আমি ভিডিওতে শেয়ার করব। এবার একটু যাচ্ছি এই স্পিড বোটে কেমন থাকা যায়। এখানে দেখো কি সুন্দর গোপাল নিয়ে এসছে, সবাই সবার গোপাল নিয়ে এসছে, ভালো লাগছে দেখতে। সবার হাতে একটা করে গোপাল, সবাই সবার গোপাল এনেছে, দেখো কি সুন্দর লাগছে না। আমরা একটু এখন দুজনে মিলে যাবো স্পিড বোটে, কত করে সেটা শুনতে, দেখা যাবে। এবারও আমরা স্পিড বোটে উঠলাম না, 150 টাকা করে টিকিট ছিল, উঠতেই পারতাম উঠলে, কিন্তু ব্যাপারটা হলো যেহেতু দুজন, একটু কোথাও যে টেনশন হচ্ছে, রিস্ক আর নেই, গ্রুপে থাকলে অবশ্যই নিতাম। এটা আমার ভীষণ ভালো লাগছে। এখান থেকে এখন কুলফি নেব। আমার বর চুপচাপ বসে রয়েছে। স্নান করার যখন সময়টা হয় না, তখন একদম সত্যি কথা প্রচণ্ড দাদা বৌদিদের কথা মনে পড়ে। মানে অন্য সব সময় মনে পড়ে, কিন্তু এই সময়টা বিশেষ করে স্নান করার সময় মানে ওরা থাকলে মারাত্মক আনন্দ হয়। দুজন মিলে কী আনন্দ করবো স্নান করে, সেই জন্য একটুখানি ওখানে গেলাম। এবার বসে আছি, আর কোনো কাজ নেই, বাকিটা সুইমিং পুলে গিয়ে করতে হবে, পুরো সরে যায় বাদে। অনেকেই আছো যারা ধরো দুজন মানে সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসো, লাফালাফি ঝাপাঝাপি হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা ভালো লাগে না। মানুষ তো মানুষের সাথে, তোমারও মানুষ ছিল না, না আমি সেটা বলিনি, গ্রুপে স্নান করার কথাটা বলছি। মানে তুমি আমি দুজনে মিলে স্নান করতে কিন্তু আমারও ভালো লাগছে সেটা বলছি। তো মানুষ তো মানুষ সব কিছু একটু ভ্যারি করে, তো আমাদের আবার সবাই মিলে স্নান করবো সেটা বেশি পছন্দ, দুজনে মিলে করবো সেরকম অত ভালো লাগে। আসলে ওই দাদার ছেলেমেয়েগুলো ছোটো ছোটো না, ওদেরকে নিয়ে করতেই বেশি মজা হয়। যেমন আমি সবার আগে বেশি মজা হয় বড় পুষ্টিটাকে নিয়ে, আমার বড়টার ছেলে, ওকে নিয়ে তো মারাত্মক মজা হয়। কিন্তু মানে ও থাকলে সত্যিই খুব আনন্দ করতাম। আরও তো এরকম আছে, আরও আছে, মানে এদের সঙ্গে স্নান করার মজাই আলাদা। আর যে দুজন হিউম্যানের গাড়ি ছোট্ট ছোট্ট, ওরা তো আর নামতে পারে না, কিন্তু ওদেরকে ভয় পায়, ওইটা একটু নিয়ে নামলাম, এটাই আনন্দ হওয়া মেয়ে। তো তাছাড়া আর কি, আর হচ্ছে আরেকজন হচ্ছে বাবা, মানে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, মারাত্মক স্নান করতে ভালোবাসে। আর আসলে এত মজা হয়, এত মজা হয়, বাবা থাকলে ভীষণ মজা। এই স্পিড বোটে না ওঠার আরও একটা কারণ হলো, আমার হাজব্যান্ড বললো যে একজনের ভিডিও দেখেছিল মাঝ সমুদ্রে যাওয়ার পর নাকি তারা দুজন ওখানে পড়ে গেছিলো, যদিও তাদেরকে টেনে সঙ্গে সঙ্গেই তুলেছে। তো আমাকে বলছে তুমি যদি এরকম পড়ে যাও কেমন লাগবে বলো, এরকম একটা মাঝ সমুদ্রে পড়ে আছো। তো এটা শোনার পর আমার মানে ভীষণ ভয় লেগেছিল। আর যারা চড়েছে সবাই বলে কোনো ব্যাপারই না, কিন্তু আমি আর সাহস করে বললাম না বাদ দাও। তো আমরা আর উঠিনি ওই জন্য। কটা বাজে? 12:30 হয়ে গেল আমাদের স্নান, সমুদ্রে হয়ে গেল। হ্যাঁ, সুইমিং পুলে নামতে দেবে না, বাড়ি হয়ে গেছে না। এই হচ্ছে ঘোড়া, যেখানে ওঠার আমার খুব ইচ্ছে ছিল। আমি যখন ছোটোবেলায় উঠেছিলাম তখন ক্লাস 6-এ পড়ি, অনেকটাই ছোট, এরাই আর কি কোলে করে তুলে দিয়েছিল বলেই উঠতে পেরেছিলাম। আমি জানি না আমার কেন এগুলো এত ভয় লাগে, আমি পুরীতে গিয়ে উঠতে পারিনি, যেখানে আমার বৌদিরা দাদারা সবাই উঠেছিল। তো আমি এখানে ভাবলাম যে না, এটা তো একটু নিচুর মধ্যে আছে, একবার একটু চেষ্টা করে দেখি। একটা পা দিয়েই যেন নড়ছে, তো মানে কেমন যেন একটা মানে কি একটা লাগছিল, আমি বোঝাতে পারবো না।
খুব ভয় লাগছিলো, আমি এপা ওপা দিয়ে অনেক চেষ্টা করলাম, বাট আমি পারিনি। তারপর আবার চলে এসেছি। থেকে আমরা নিচ্ছি হচ্ছে কাঁচা মিঠা আম মাখা, মেখে দেবে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখান থেকে সুইমিং কস্টিউম নিতে হবে, আমার এটাতেই হবে, ওর নিতে হবে। মেয়েদেরগুলো কেমন একটু দেখাবে? এই যে এখানে হচ্ছে ছেলেদের, না এটা না, মানে লং এ। ও এখানে এই যে সুইমিং কস্টিউম পরে নিয়েছে। খুব সুন্দর সুইমিং পুলটা, আগের বার এসেছিলাম। আগের বার এসেছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল, আগের বার এসেছি আমরা তখন শীতকাল, আর নামছি না গা কেঁপে উঠছিল, কিন্তু এইবারে খুব ভালো হয়েছে। তো এখন আমরা সুইমিং পুলে একটু স্নান করি, আনন্দ করি। তোমরা এই ভিডিওটা দেখতে পাবে কালকে। আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। বাকি এরপর থেকে সুইমিং পুলে স্নান করা, আরও তারপর বিকেলে বেরোনো, সমস্ত কিছু কিন্তু কালকের ভিডিওতে দেখতে পাবে। অবশ্যই কেউ ভিডিও মিস করো না। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পাশে থেকো। আজকের মতো এখানেই, টাটা।